শান্ত, অনেকেই এরকম বলে থাকে যে ইন্ডাস্ট্রিতে সুন্দর নায়কদেরকে বয়স্ক আঙ্কেলরা পার্টনার হওয়ার অফার করে থাকে। আপনার এরকম কোনো কিছু ফেস করতে হয়েছে কিনা? হ্যাঁ, অনেক অনেক ফেস করে হয়েছে। হ্যাঁ, লাইক এমনও হয়েছে যে তুমি সবসময় আমার সাথে থাকবা, আমি যখন বাইরে বেরোবো আমার সাথে থাকবা, ঘুরবা ফিরবা, তোমাকে 1 লাখ করে পে করবো, এরকম সেরকম, তোমার সব শপিং করে দিব। আপনাদের দুজনকে একসাথে দেখলে মনে হয় না যে আপনি ওনার থেকে মানে আরো মেমের থেকে সিনিয়র? হ্যাঁ, আমি জানি না কেন আমাকে একটু ইয়াং লাগে। আপনি নাকি নেক্সট শাকিব খান, মানে শাকিব খানের পরবর্তী জায়গায় থাকতে চান। হ্যাঁ, ইচ্ছা আছে এরকম। শান্ত, আপনার যারা ভক্ত তারা তো বেশিরভাগই টিনেজার বা ছোট বাচ্চারা। কখনো কি এমন হয়েছে আপনার কোনো ভক্ত আপনাকে দেখে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কি করছে, আজকেও হইছে। আমি যখন লিফট দিয়ে উঠতেছিলাম তখন একটা মনে হয় একটা বাচ্চা মেয়ে যাচ্ছিল। তো ফার্স্টে খেয়াল করে নাই মেবি না আমি শান্ত কিনা, তো নিচে চলে গেছে, আবার দৌড় দিয়ে আসছে। দেন আপনি ছিলেন, আপনি জানেন। হ্যাঁ, আচ্ছা। এসে তারপর বলছে, আপনি ওই ছেলেটা না অ্যাক্টিং করেন? হ্যাঁ। কিন্তু আপনার রিয়াকশন লাইক হ্যাঁ, ও এত এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করছে, আপনি লাইক নর্মাল। না আসলে নর্মাল তাই আমি ইউজ টু এই কারণে। ওকে, অটোগ্রাফ দেন? হ্যাঁ, বাচ্চাদের দেওয়া হয়, ওরা খুব খুশি হয় অটোগ্রাফ নিলে। তো আরোহী মিম কি আপনার ছোট বোন, নাকি বড় বোন, নাকি আপনার নায়িকা? আরোহী মিম, ও, ও আমার বয়সে ছোট, ও আমার কো-আর্টিস্ট। আচ্ছা, ছোট বোন তো বললেন না আপনি? হ্যাঁ, বোন বলা যেতে পারে, ও আমার বোনের, হ্যাঁ আমার বোনের থেকে 1 বছরের বড়, আমার ছোট বোনের থেকে। তো কিন্তু আপনাদের দুজনকে একসাথে দেখলে মনে হয় না যে আপনি ওনার থেকে মানে আরো মিমের থেকে সিনিয়র। হ্যাঁ, আমি জানি না কেন আমি একটু ইয়াং লাগে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, শান্তির মানুষের সাথে আপনার কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, ইন ফিউচার যদি হয় এরকম করবো। ও, আপনি হাসলেন কেন? না এমনি, না না, কিছু তো আছে। এমন করে বলতে পারে না না, এমনি শান্তি, আমি শান্ত ওই কারণে হাসলাম। তেমন ভাবেও না, ভাবি না ওরকম কিছু না। আচ্ছা, কিছু তো ভাবেন যে আচ্ছা, শান্ত শান্তি যদি একসাথে ডিউটি হয়, লাইক নামটাও মিল আছে। আমি আপনার ব্যাপারে একটা কথা শুনেছি, আপনি নাকি নেক্সট শাকিব খান, মানে শাকিব খানের পরবর্তী জায়গায় থাকতে চান। হ্যাঁ, ইচ্ছা আছে এরকম যে হয়তো বা সাকিব খানের পরের জেনারেশন যারা আসবে ওইখানে যেন আমার নাম থাকে, এরকম কিছু একটা। তো আপনি এখন কনফিডেন্টলি এই কথাটা বলেন সব জায়গায় যে আমি এরকম হতে চাই। তো কি মনে হয় এই যে কনফিডেন্টলি বলা এবং আপনার যে স্ট্রাগল, শেষ পর্যন্ত কি আপনি সাকসেস হতে পারবেন? ইচ্ছা আছে, ট্রাই করতেছি, দেখা যাক। বাদ বাকিটা ভালোবাসার মানুষ তো অনেক সবাই সাপোর্ট করতেছে, এরকম সাপোর্ট থাকলে হয়তো বা যেতে পারবো এরকম